কি আমরা শিখব সেন্টেন্স কাকে বলে। এখানে লিখে রেখেছি কতগুলি শব্দ পাশাপাশি বসিয়ে যদি মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। ইংলিশে যেটাকে বলছে সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ মেক্স কমপ্লিট সেন্স ইজ কল্ড সেন্টেন্স। তো ধরুন এখানে হি ইজ আ বয়, এটা কিন্তু সেন্টেন্স বুঝাচ্ছে, কারণ এখানে গ্রুপ অফ ওয়ার্ড যেটা রয়েছে এটা পুরোপুরি অর্থ প্রকাশ করছে, এই জন্য সেন্টেন্স। কিন্তু যদি এখানে বলি ইজ আ বয় হি, এটা কি সেন্টেন্স? এটা সেন্টেন্স নয়, কারণ কোনো অর্থই বোঝাচ্ছে না, এই জন্য এটা সেন্টেন্স নয়। বুঝতে পেরেছি? তাহলে আমরা যে সেন্টেন্সে কিছু ওয়ার্ড থাকবে আর সেটা মিনিংফুল হবে, অর্থ বোঝাবে, সেটাই হচ্ছে সেন্টেন্স, আর যেটা বোঝাবে না সেটা সেন্টেন্স নয়। এবার সেন্টেন্সকে আমরা কিভাবে গঠন করব সেটার ফর্মুলা বা স্টেপ আমি তোমাদেরকে শেখাবো। যেমন কি কি থাকে সেন্টেন্সে? সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব, অনেক সময় থাকে অনেক সময় থাকে না, ভার্ব থাকবেই, অবজেক্ট থাকবেই, প্লাস আদার্স, ওটিএস দিয়ে বোঝা নেবে, এটা আদার্স। তো এখানে সাবজেক্ট থাকবেই থাকবে, ভার্ব হেল্পিং ভার্ব অনেক সময় থাকতেও পারে না থাকতেও পারে, ভার্ব থাকবেই, অবজেক্টও থাকবে, আর আদার্স অনেক সময় থাকতেও পারে না থাকতেও পারে। এখানে আমরা বুঝতে পারলাম, যেমন যদি বলি রতন ইজ আ বয়, তাহলে এখানে দেখুন রতন হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। বুঝতে পারছি? এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। যেমন আরো কিছু উদাহরণ দিচ্ছি, যেমন হি ইটস রাইস, এখানে দেখুন হিটা হচ্ছে সাবজেক্ট আর ইটসটা হচ্ছে ভার্ব, রাইসটা হচ্ছে অবজেক্ট। এরকম পরপর সাজাতে হবে, এরকম পরপর সাজালেই মনে হবে এটা সেন্টেন্স। তাহলে বুঝতে পেরেছি কেমনভাবে সাজাতে থাকবে। একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, যে অবজেক্ট থাকবে, অনেক সময় হেল্পিং ভার্ব থাকে, অনেক সময় হেল্পিং ভার্ব থাকে না, আবার অনেক সময় আদার্স থাকে, অনেক সময় আদার্স থাকে না। যেমন এরকম হি ইটস রাইস যদি আমরা বলি ইন দ্য মর্নিং, তাহলে এটা হচ্ছে আদার্স। বুঝতে পেরেছি? এরপরে আমরা দেখব সেন্টেন্স কয় প্রকার ও কি কি। সেন্টেন্স কয় প্রকার ও কি কি। কয় প্রকার এখানে আমি লিখে রেখেছি সেন্টেন্স, কারণ সময় অনেক চলে যাচ্ছে তাই। সেন্টেন্স হচ্ছে মূলত 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটাকে বাংলায় বলছে বর্ণনামূলক। যেমন রিনা ইজ আ গার্ল, এটা হচ্ছে বর্ণনামূলক বা মন্তব্যমূলক, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্বিতীয় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা প্রশ্নসূচক বা প্রশ্নবোধক। যেমন ইজ রিনা আ গার্ল, এরকম জিজ্ঞাসা চিহ্ন থাকলে এটা হচ্ছে প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা আদেশ বা অনুরোধ বোঝাবে। যেমন ওপেন দ্য ডোর, এটা আদেশ করছে, অনুরোধ বোঝায় প্লিজ কাম হিয়ার, এটা অনুরোধ বোঝালে তখন এগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা, যেমন মে গড ব্লেস ইউ, এরকম ইচ্ছা বা প্রার্থনা যখন থাকবে তখন মনে করবেন যে এটা অবজেক্টিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি হচ্ছে আবেগ, বিস্ময়, দুঃখ, আনন্দ, এরকম বোঝাবে, যেটা ভিতর থেকে ফিলিংস করা হয়, অনুভব করা হয়, এরকম বোঝালে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। বা বিস্ময়সূচক চিহ্ন এরকম কিন্তু থাকবে, তখন মনে করবে যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এখানে আমরা 5 রকমের সেন্টেন্স দেখলাম। এই 5 রকমের সেন্টেন্সকে 2 ভাগে আবার
ভাগ করা হয়েছে। কেমন? একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। যে 5 রকমের সেন্টেন্স দেখলাম, একটা এটা আমরা বলি হ্যাঁ বাচক, আর নেগেটিভ হচ্ছে না বাচক। এগুলোকে আমরা করতে পারি, ইন্টারোগেটিভকেও করতে পারবো, অ্যাসার্টিভকেও করতে পারবো, তারপরে হচ্ছে এক্সক্লেমেটরি, সেটাকেও করতে পারবো। তো এইগুলোকে ওইগুলো সেন্টেন্সকে এটা দুভাগে ভাগ করা যায়। তাহলে আমরা বুঝতে পেরেছি সেন্টেন্স কাকে বলে আর কীভাবে গঠন করতে হয় এবং সেন্টেন্স কয় প্রকার।